ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলে উপরে বস, বাইরে যাও। ওয়ালা আলি। शम्सु कमरो तस्बीह पढ़े और सजारो सजद में रखे। शम्सु कमरो तस्बीह पढ़े और सजारो सजद में रखे। या अल्लाह या रहमान या रहीम या करीम। या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। जब गए तेरी ला महदूद हर से में तो है मौजूद। जब गए तेरी ला महदूद हर से में तो है मौजूद। एक तू ही है सबका मबूद ला इलाहा इल्लल्लाह। एक तू ही है सबका मबूद ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा सल्ली आला। आवाज दिए पढ़ें जोरे जोरे। সকলে বসে যান, বসে যান, সকলে বসে যান। या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম। কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম। কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। বয়স কুরুনি দেখেনি তখন ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
मेरा दिल तड़फ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगा मुझे, ले चलो मदीना मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে কোনো দিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে কোনো দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن المنافقين في الدرك الأسفل من النار. قال النبي صلى الله عليه وسلم لم يجمنوا لما بين لحييه ورجليه وأجمنوا له الجنة. أو كما قال عليه الصلاة والسلام آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإن تؤمن خان إلى آخر الحديث. শ্রদ্ধেয় সম্মানিত, একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি করো, একটা ফ্যানের ব্যবস্থা করো। স্ট্যান্ড ফ্যানেরটা নিয়ে আসেন, প্রচন্ড গরম, ভাইজান টিকতেও পারবে না, নিয়ে আসেন তাড়াতাড়ি, তার আগে নিয়ে আসেন। শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সুযোগ্য আজকের এই মহান ইসালে সওয়াবের সভাপতি সাহেব, বিশেষ করে আজকের এই মহান ইসালে সওয়াবের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, আওলাদে মুজাদ্দিদ জামান, লক্ষ লক্ষ যুবকের আইকন, আমাদের সকলের নয়নের মণি, শেরে তাজ, পীরজাদা মৌলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান আল কোরাইশি ফুরফুরা দরবার শরীফ, এই নয়া গ্রামের সমস্ত উলামা হযরতগণ, হাফেজে কোরআন, তলাবাই নিজাম, মসজিদের ইমাম, বিশেষ করে সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞান পিপাসু, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, নেককার, আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দানাশীলা, আবেদা, জাহেদা, ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাকে আপনাকে সকলকে এই পবিত্র রবিউল শানির চাঁদে জোহর নামাজ বা আল্লাহ পাক এই নয়া গ্রামের জমিনে আমাদের মতো গুনাহগার দিগকে আল্লাহ পাক এই ধর্মীয় মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে আসার মতো, বসার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে
সকলে অন্তরের অন্তরস্থল থেকে বুলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে একসঙ্গে এক বাক্যে সবাই মিলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, সবাই মিলে একসঙ্গে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। আসেন আমার বাপেরা, ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, কদম তুলে তুলে মাহফিলে এসে বসে। আমরা যে কোনো কাজ আমরা করি, আমাদের একটাই লক্ষ্য, একটাই টার্গেট, একটাই মকসদ। সেটা কি? সেটা হলো আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, আমাদের ইবাদত বান্দেগি, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, সব কিছু আমল, ইবাদত বান্দেগি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য যদি হয়, ইনশাআল্লাহ আমার আল্লাহ দুনিয়াতে কামিয়াব দান করবে, আর পরকালে তার রহমতি জান্নাত, দয়ার জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আপনারা আজকের একটা কথা বলেন তো সকলে মিলে, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? যুবকেরা বলো, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কিছু কিছু ভাই বলছে কঠিন, কিছু কিছু ভাই বলছে সহজ। হ্যাঁ, সহজ বলছে, ভাই বলছে সহজ। আবার এক একটা মানুষ তো মুখই খোলে না, তারা সহজেও নেই কঠিন নেই, বলে হুজুর কোন দলে নেই, আমরা নির্দল। ঠিক না ভুল? এরকম প্লেয়ার আছে না নাই? যদি বলে খড় খায় না গাদায় কি করে? গা ঘষে। আছে না নাই? আল্লাহর নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা পৃথিবীর জমিনে দুটো জিনিসের গ্যারান্টি দাও, জামিনদার হও, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। আরেকটু জোরে হয় না? আরেকটু মহব্বতে হবে না? আল্লাহ নবী বললেন, দুটো জিনিসের গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। শুধু তাই নয়, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে তোমাদের হাতটা ধরে নিয়ে আল্লাহ পাকের বেহেশতে যাব। আর একটু জোরে বলবেন তো। প্যারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজোয়ান, তরুণ, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মায়া গ্রামের মুসলমানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, লাম ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি ওয়া আজমানুনাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী আমার বুখারী মুসলিম শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দেয়, দুটো জিনিসের জামিনদার হয়, আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। শুধু তাই নয়, আমি নবী পাক তাদের হাতটা ধরে নিয়ে ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। আরেকটু জোরে বলেন। কটা জিনিস? আজকের এখান থেকে এই দুটো জিনিস আপনাদের শুনে মুখস্থ করে যেতে হবে, আর এর উপরে আমল করতে হবে। করলে ইনশাআল্লাহ বিশ্বাস তোমাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা রহমতি জান্নাত আল্লাহ দান করবে। জোরে বলুন। যারা দাঁড়িয়ে আছেন বসেন না, সুন্দর ব্যবস্থা। আপনাদের মালদা জেলায় এত আমের বাগান, আল্লাহু আকবার, এটা একটা বিশাল নিয়ামত, বড়। ঠিক না ভুল? জোরে বলে। এই টাইমটা আমাদের দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বাড়ি, কুস্তি থানা এলাকায়। আমি এখানে জীবনী জলসা করছি, এই পাশের পাড়ায়, এই গ্রামেই করছি সামনে। তো কথা হলো, এই সময় যদি জলসাটা আমাদের ওখানে হতো তো বিশাল প্যান্ডেল করতে হতো।
আপনাদের আমের বাগান, কি সুন্দর ছায়া এখানে, এটা আল্লাহর রহমত কি রহমত নয়? জোরে বলে। উপরে প্যান্ডেল ছাউনির করার কোনো প্রয়োজন আছে? দরকার নেই। আপনারা একেবারে মানে গাছের তলায় ঠান্ডা জায়গায় আপনারা বসবেন, অসুবিধে কোথায়? যুবক ভাইয়েরা সবাই এসে আস্তে 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 টুকটুক করে বসে যান। মাশাআল্লাহ, একটু সকলে বসেন, সকলে বসে যান। প্যারা মুসলমান বাবাজি ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আনা আউয়ালুশ শাফি ওয়া আনা আউয়ালুল মুশাফফা। আমি নবী ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ দরবারে শাফাত সুপারিশ করব। আল্লাহ পাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার শাফাত সুপারিশটা কবুল করে নিয়ে আমার কোটি 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 গুনাহগার উম্মতি গুলোকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না, নারী দেখবে। আল্লাহ আমার রাসূলুল্লাহ শাফাত সুপারিশটা আল্লাহ কবুল করে নিয়ে কি করবেন? কোটি 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 গুনাহগার উম্মতি গুলোকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঢুকেছে? মাশাআল্লাহ, নারী তাকবীর। আচ্ছা, গ্রামে ঢুকেছে? এই বসেন বসেন, এখন আসেন, আসলে দাঁড়াবেন, বসেন। নারী তাকবীর, নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান, নারী দেখবে। মাশাআল্লাহ, আপনাদের নয়া গ্রামে তাশরীফ এনেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তোলেন। আল্লাহু আকবার। দেখেছেন এত প্রেমে পড়ে গেছে যে মানে যে কি বলছি সেদিকেও কান নাই। কারা কারা খুশি নয় বলেছি হাত তুলে দিলেন। আচ্ছা, কারা কারা খুশি একবার হাত তুলে দেখা, হাতটা তোলেন। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। এখান থেকে বলছেন তো খুশি আছেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন দুটো জিনিসের গ্যারান্টি দেবে, জামিনদার হবে। আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। এ নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বী, বাপেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এক নম্বরে আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন লাম ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি। এক নম্বর হলো আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এই দুই চোয়ালের মাঝখানে যে বস্তুটা আছে, দুই চোয়ালের মাঝখানে যে বস্তুটা রয়েছে, যাকে আরবিতে বলা হয় লিসান, উর্দুতে বলা হয় জবান, বাংলাতে বলা হয় জিহ্বা। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এক নম্বরে তোমরা এই জবানের গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আর আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। এক নম্বর কিসের গ্যারান্টি? একটু কথা বলে, কিসের গ্যারান্টি? এই জবান। বিশ্ব নবী বললেন এক নম্বরে তোমরা যদি জবানের গ্যারান্টি দিতে পারো, জামিনদার হতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো, জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো ফ্যান এসে পৌঁছায়নি, হ্যাঁ, এখনো পাখাটা আনেনি। এগুলো আগে এনে রাখবেন তো আপনারা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ নবী বললেন দুটো জিনিসের গ্যারান্টি দেবে। কটা জিনিস? একটু কথা বলেন, কটা? আমার দিকে তাকান, কটা জিনিস? দুটো জিনিস। বিশ্ব নবী বললেন দুটো জিনিসের গ্যারান্টি দেবে, জামিনদার হবে। আর আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটোর একটা কি? বিশ্ব নবী বললেন এই জবানের গ্যারান্টি দেবে। একবার জোরে বলুন, এই জবানের গ্যারান্টি। এক নম্বর কি বললাম? জোরে বলুন, এক নম্বর কি? এটা আকসার মানুষ, অধিকাংশ মানুষের কিন্তু এই জবানের গন্ডগোল। ঠিক না ভুল? জোরে বলেন। গন্ডগোল আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুরি 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 মিথ্যা কথা, পরচর্চা, পরনিন্দা, গীবত, এই জবানে হারাম খাওয়া, এই জবানে গালিগুলোজ করা, এই জবান দিয়ে মাশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা মৌলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান, লক্ষ লক্ষ যুবকের আইকন নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভাইরা আমার, এক নম্বর কি বললাম? জোরে বলেন, জবান। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী আমাদের জানিয়ে দিলেন, এক নম্বর হলো জবান, দ্বিতীয় নম্বর হলো রিজলাইহে। এই দুটো পায়ের মাঝখানে যে বস্তু রয়েছে আল্লাহ নবী আমাদের জানিয়ে দিলেন এর নাম হলো গুপ্তাঙ্গ, এর নাম হলো সারাঙ্গা, এর নাম হলো ফুরুজ। আল্লাহ নবী আমাদের জানিয়ে দিলেন এক নম্বর জবান, দ্বিতীয় নম্বর লজ্জাস্থান। এই দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে কি দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর জবানের গ্যারান্টি মানে কি আপনি বলেন, হুজুর জবানের জামিনদার মানে কি আপনি বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন এক নম্বর হলো এই জবান দিয়ে মিথ্যা বলা চলবে না, এই জবান দিয়ে পরচর্চা, পরনিন্দা, এই জবান দিয়ে গীবত করা যাবে না। ও নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী বললেন এই জবান দিয়ে হারাম মাল ভক্ষণ করা যাবে না। এর নাম হলো জবানের গ্যারান্টি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারী দেখবে। তাহলে এক নম্বর হলো জবান, আর দ্বিতীয় নম্বর হলো কি? কি বললাম? জোরে বলেন, গুপ্তাঙ্গ, লজ্জাস্থান। এই দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে আল্লাহ নবী বললেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন ওয়াজতানিবু কাউলাজ যুর, তোমরা মিথ্যা কথা ত্যাগ করো, মিথ্যা কথা পরিহার করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিথ্যাবাদী যারা, কমিটির ছেলেরা যারা আছেন ভাই এখানে একটু আসেন তো, কমিটির ছেলেরা, আর বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসেন আপনারা মেহেরবানি করে, একটু সকলে দাঁড়ান তো দেখি, সকলে একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়ান, সামনের দিকে আগিয়ে আসে, সকলে দাঁড়িয়ে যান। আলাদাই আছে নাকি মাইক্রোফোন আলাদা আছে? মাইক্রোফোন আলাদা আছে, আলাদা মাইক্রোফোন আছে একটাই, সে মাইক্রোফোনটা নেই। আগিয়ে আসেন।
একটু আগিয়ে আসেন, পিছনে যারা আছেন সকল আগিয়ে আসেন। আসেন একটু নবী পাকের শানে একটু সালাম পড়ে ইয়া নবী সালাম। আসছে নাকি না রেস্টে আছে বলুন? কঠিন হাসর দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত বলে লইবেন গো আপন করে নবী সালাম। ইয়া হাবিবি সালাম। जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे, रब्बी सल्ली पढ़ रहे थे, वादा खाम यूं कह रहे थे नबी सलाम। উদিলো আল্লাহ আরো বাণী পোহাইলো দুঃখে রজনী, ও আলো জগৎ নুরানী, মা আমিনার নয়নের মনি নবী সালাম। ইয়া হাবিবি সালাম। আপনারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন বলুন? ভাইজান আসা পর্যন্ত কি দাঁড়িয়ে কথা বলবো নাকি বসবেন? এখন বসবে? আপনারা কি বলছেন? বসবেন? আচ্ছা বসেন, বসেন, ঠিক আছে বসেন, 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 গায়ে গায়ে বসেন, বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা এটা এইদিকে দেন, স্ট্যান্ড এদিকে দেন। এটা অফ করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার পিয়ারা ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে বিশ্ব নবী বললেন
দুটো জিনিসের গ্যারান্টি দেবে, জামিনদার হবে। আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব, জান্নাতের জামিনদার হয়ে যাব। আমি নবী তোমাদের হাতটা ধরে নিয়ে আল্লাহ পাকের বেহেশতে যাব। জোরে বলুন। এবার আপনারা বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? মিথ্যা বলা তো দূরের কথা, আল্লাহ নবী 63 বছর হায়াতের জিন্দেগিতে মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার সংস্পর্শে যাননি। যে নবীর সামনে পিছনে ডান দিকে বাম দিকে কোনো ত্রুটি ছিল না, কোনো ভুল ছিল না, আল্লাহ পাক যে নাকি বেগনা মাসুম নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। প্যারা মুসলমান বাবা জীবেরা নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এক নম্বর জবানে মিথ্যা বলো না। এই জবানের গ্যারান্টি দেবে, জামিনদার হবে। আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতর আরো জানিয়ে দিলেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিক নিদর্শন আলামত চিহ্ন হলো তিনটে, সিম্পটম হলো তিনটে। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে। যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে, রাসূলুল্লাহ বললেন মুনাফিকের এক নম্বর আলামত, এক নম্বর লক্ষণ, এক নম্বর নিদর্শন। আজকের আমরা কিছু কিছু মানুষ আছি, আফসোস, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এটাই যে আমরা মিথ্যা ছাড়া চলতে পারি না। আবার কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর মিথ্যা না বললে ব্যবসা হবে না, কারবার হবে না, মিথ্যা না বললে দোকানদারি হবে না, মিথ্যা না বললে বর্তমান সময় চলা যাবে না। এরকম মানুষ বলে কি বলে না? একটু জোরে বলে। সত্যি কি তাই? সত্যবাদী মানুষ দুনিয়াতে নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর কলকাতায় যেতে হয়, 6 টাকায় কিনি, এই 9 টাকায় কিনি, 6 টাকায় বিক্রি করি। ক টাকায় কেনে? 9 টাকায় মালটা কেনে, বিক্রি করে কত? 6 টাকায়। লাভ কত? 3 টাকা লস। পাগল কোথাকার! হ্যাঁ, বিনা লসে কেউ কারবার করে ভাই? কথা বলুন, কেউ করে? লাভে মানুষ লোহা বয়, বিনা লাভে তুলো বইতে চায় না। ঠিক না ভুল? জোরে বলেন। তো লাভ হয় কি করে? বলে হুজুর আপনারা মানে সব বুঝবেন না, এগুলো হাতের কায়দা, হ্যান্ড বাই টিক্স। কি কথা বুঝলেন? বলে হ্যান্ড বাই টিক্স, এটা হচ্ছে হাতের কায়দা। বলে মালটা কিনি 9 টাকায়, বিক্রি করি 6 টাকায়, এতেও লাভ হয়। কি করে হয়? বলে 20 কিলো মাল কি করে 9 কেজি করতে হয়, সে কায়দাটা আমাদের। প্যারা মুসলমান বাবা জীবেরা নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন মুনাফিকের 1 নম্বর লক্ষণ, আলামত, চিহ্ন হলো ওই মানুষটা যখন কথা বলবে, মিথ্যা কথা বলবে। 10টা কথা বললে 8টা মিথ্যা কথা বলবে, 9টা মিথ্যা কথা বলবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। 2 নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, যে মানুষটা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। 1 নম্বর কি? কথায় কথায় মিথ্যা বলে। আর 2 নম্বর, যে মানুষটা ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলো। মিথ্যাবাদীর সংখ্যা কম না বেশি? আগামী দিনে বাড়বে না কমবে? জোরে বলে। বাড়বে। আপনারা বলছেন বাড়বে, তাহলে উন্নতির কিছু আশা আমরা দেখতে পাবো বলে মনে হয়? জোরে বলুন। তামাম পৃথিবীর জমিনে কম বেশি 1টা 2টো নয়, ও ভাই, তামাম পৃথিবীর জমিনে এখন বর্তমান কত মুসলমান আছে বলেন তো?
56 থেকে 57টা মুসলিম কান্ট্রি আছে, ঠিক না ভুল? জোরে বলেন, জোরে বলেন। আছে না নাই? আছে তো। কত মুসলমান? কত? ভাই বলছে 120 কোটি। মনে হচ্ছে হিসাবটা একটু ভুল হচ্ছে, আরো বেশি হবে। প্রায় 200 কোটি প্লাস আছে, ঠিক না ভুল? জোরে বলেন, কথা বলুন। আর যে সমস্ত ইহুদির আজকের ফিলিস্তিনে মসজিদের উপরে, মসজিদুল আকসার উপরে যারা জুলুম করছে, তাদের দখলে রেখেছে, তারা সংখ্যায় কত ইহুদি? জোরে বলুন। হ্যাঁ, আপনার হিসেব টিসেব রাখেন না? বলে হুজুর সব হিসেব টিসেব রেখে লাভ নাই, আজ খাই কাল আল্লাহ আছে, এটাই আমাদের চিন্তা ভাবনা। আর ইহুদির টেন্ডেন্সি, মনোভাব হলো কি জানেন? আগামী 50 বছরে তারা কি প্ল্যান তৈরি করেছে, 50 বছর পরে তারা কি করতে চায়, 50 বছর আগে থেকে তারা সেই প্ল্যানটা কিন্তু তৈরি করে, ঠিক না ভুল? জোরে বলেন। কেন? এই জন্য তারা করে যে মুসলমানদেরকে শেষ করতে হলে এদের উপরে জুলুম করব, অত্যাচার করব, এদের উপরে নানান রকম দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। আর এরা অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহর দরবারে পানা চাইবে, সাহায্য চাইবে, কাঁদবে, চোখের পানি ফেলে। আমার আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করেছিস, পাপ করেছিস, অন্যায় করেছিস, কিন্তু বান্দা আমার রহমত থেকে তোরা কখনো নিরাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ রহিম রহমান, আমি আল্লাহ দয়ালু দাতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? পিছনে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন না, বসেন, একটু বসেন, বসেন। ও হয়ে যায়, পরে হয়ে যাবে, আপনারা বসেন। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক মুসলমানদের দিলটা, মনটা আল্লাহ পাক নরম করেছে। ও নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইহুদিরা এমন করে আপনার যখন ফিলিস্তিনে এসেছিল, সংখ্যায় ছিল আপনার 15 থেকে 1600, এমন করে বসার জন্য, থাকার জন্য সাহায্য চেয়েছিল। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুসলমানরা ছিল দয়ালু। মুসলমানদের ভিতরে এমন করে আপনার দয়া ছিল, মায়া ছিল, তাই তো তাদেরকে বসতে দিয়েছিল, তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিল। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনার জমিন ইহুদি ছিল, ওই সমস্ত ইহুদিদের সঙ্গে রাসূলুল্লাহর লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী এমন করে শেষ ইহুদির উপর রাগান্বিত হয়ে এমন করে খায়বারে পাঠিয়ে দিয়েছিলেন, ইহুদি আজকে শত্রু আমাদের নয়, মনে করবেন না। আর ইসরাইল বলে কোন দেশ ছিল না, কান্ট্রি ছিল না। এ নওজোয়ান তরুণেরা, ওই সমস্ত ইহুদির দলেরা এমন করে ফিলিস্তিনের জমিনে ওখানে গিয়ে বসবাস করতে চাইল, মুসলমানরা তাদেরকে থাকার জায়গা দিয়েছিল না, করতে পারেনি। কারণ মুসলমানের দিলেতে নবী আছে, রাসূল আছে। আরেকটু জোরে বলে, আমাদের দিলেতে নবী রাসূল আছে না নাই? একটু জোরে বলে, যে যত গুনাহগার হোক তার মনে একটু হলেও দয়া আছে না নাই?
কেউ যদি বলে খেতে পাইনি, কেউ যদি বলে একটু সাহায্য করো, আমরা কিন্তু আবেগ বশত নবীর প্রেমে নবীর মহব্বতে তাকে কিন্তু সাহায্য করি, তার কথাটা বিশ্বাস করি। ঠিক না ভুল? জোরে বলেন। ইহুদি যাওয়ার আগে বললেন যে ওই জায়গায় প্রথম ঘাঁটি গেল ফিলিস্তিনের জমিনে। কোন ফিলিস্তিন? যে ফিলিস্তিনের জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে। একবার জোরে বলুন। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? কোন ফিলিস্তিন? যে ফিলিস্তিনের জমিনে আইয়ুব নবী শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফিলিস্তিনের জমিনে ইয়াকুব নবী শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফিলিস্তিনের জমিনে এমন করে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব থেকে দুটো দেশে, দুটো ক্রান্তিতে আমার আল্লাহ বেশি নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলেন। আরো জোরে বলুন। এক নম্বর হলো ফিলিস্তিন, আর দ্বিতীয় নম্বর হলো মিশর। দ্বিতীয় নম্বর কি? মিশর। এই দুটো দেশের মধ্যে কম্পেয়ার করলে দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ সব থেকে বেশি যদি নবী রাসূল পাঠাতে হয় সেটা হলো ফিলিস্তিনে। জোরে বলুন। আরো জোরে বলে। আজকে সেই ফিলিস্তিনের জমিনে যুদ্ধ হচ্ছে। ঠিক না ভুল? আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তাদের এমন করে আপনার দেখলে আমাদের বুকটা কেঁপে উঠে, আঁতকে উঠি। ঠিক না ভুল? জোরে বলেন। ভাইজান আসছে নাকি? নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামা, আওলাদে মুজাদ্দিদ জামা, নারে তাকবীর। লক্ষ লক্ষ যুবকের আইকন, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান। রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তা ফাঁকা করেন, রাস্তা ক্লিয়ার করেন আপনারা। এই বাচ্চা রাস্তা ক্লিয়ার কর, সরে যাও।